আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, যারা ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে থাকো তাদের আজকে আমি 4.2 যে চ্যাপ্টারটি আছে অর্থাৎ বীজগণিতের 4.2 চ্যাপ্টারটি তোমাদেরকে সম্পূর্ণভাবে A to Z করিয়ে দিব। তো পুরো ভিডিওটি সঙ্গে থেকে দেখবে এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবে অথবা পেজটিকে ফলো দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো আর ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিতে পারো। তো আমরা শুরু করি। 4.2 এ কি আছে আমরা একটু বই খুলবো। তোমরা প্রত্যেকেই একটু তোমাদের সামনে তোমাদের যে টেক্সট বইটি আছে সেই বইটি নিবে এবং বইটি নিয়ে তোমাদের আজকের ক্লাস শুরু করবে। তাহলে কি হবে, অঙ্কগুলো তোমাদের ওখান থেকে দেখে করলে আমার আর এখানে প্রশ্নটি তুলতে হবে না। আমি তোমাদেরকে তোমাদের সমস্যা অনুযায়ী ভিডিও তৈরি করে দিব। এই জন্য তোমাদের যে কোনো ম্যাথের সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারো। আমাকে কমেন্টস করে জানালে আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করব। তো চলো আমরা এবার শুরু করি। আমাদের 4.2 অনুশীলনী 4.2 যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারে তোমাদের প্রথমেই আছে সরল করো। এখানে সরল করো বলতে আমাদের যে সূচক আছে এই সূচকের পাওয়ার যেটা সেই সূচকটাকে যোগ করতে হবে। সূচকের যোগটা কিভাবে করব চলো আমরা শুরু করি। আমরা দেখি বোর্ডে আমাদের 4.2 চ্যাপ্টারের প্রথমেই 1 নং-এ রয়েছে সরল করো। সরল করো, এই সরল করো অঙ্কের ভিতরে আবার 1 নম্বর যে অঙ্কটি রয়েছে তোমাদের সেই অঙ্কটি আমি একটু তুলছি। x³ ইনটু x⁷, অর্থাৎ সূচকের আমরা কি করব বলতো, সূচকের আমরা গুণ করব। তো আমরা কিভাবে করব একটু খেয়াল করো। আমরা এই দুটি x কে আমরা ভিত্তি বলি, আমরা এটাকে কি বলি, ভিত্তি বলি। তো এই দুটি ভিত্তি থেকে আমরা একটি ভিত্তিকে নিব এবং এই যে উপরে সূচক আছে এই সূচকগুলোকে আমরা অবশ্যই যোগ করে দিব। মনে রাখবো গুণের ক্ষেত্রে সূচকের যোগ হয়, তাহলে 3 এবং 7 যোগ করলে এই x এর পাওয়ার হবে 10, অর্থাৎ x⁻10 হবে অ্যান্সার। এখন তোমাদেরকে যদি আমি এটাকে আর একটু ব্যাখ্যা করে বোঝাতে চাই তাহলে একটু খেয়াল করো। আমরা তো এটা লিখে নিলাম, এই অঙ্কটা আমরা করলাম, এবার আমরা এটাকে একটু ব্যাখ্যা করব তোমাদের জন্য। কিভাবে ব্যাখ্যা করব দেখো, এখানে x কয়টা আছে আমাকে বলো তো। x আছে, আমরা যদি এভাবে লিখি 3টা। ওকে, এরপরে এখানে x আছে কয়টা দেখো তো, x আছে 7টা। 3 4 5 6 7। তাহলে আমরা যদি গুণ আকারে লিখি আমরা এখানে দেখতে পাচ্ছি মোট x আছে এখানে টোটাল 10টা। তাহলে আমরা তো এভাবে লিখবো না, বীজগণিতের ভাষায় আমরা তাহলে একটা x লিখে উপরে 10 দ্বারা বুঝাবে যে এখানে x সংখ্যা কয়টি, 10টি। কারণ এখানে যদি আমরা x এর কিউব থাকে এবং এটা দেখে আমরা বুঝি যে x 3টি, এখানে যদি x⁷ দ্বারা বুঝি যে এখানে x 7টি, তাহলে x এর পাওয়ার যদি আমরা এখানে 10 দেখি তাহলে আমরা বুঝতে পারি যে এটা দ্বারা x 10টি। আশা করি তোমরা কিন্তু এটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কতে চলে যাব। আমরা এখন তোমাদের বইয়ের 1 নং-এর 2 নম্বর অঙ্কটি সলভ করব। দেখো 2 নম্বর অঙ্কটিতে কি আছে, এখানে আছে a³ ইনটু আছে a ইনটু a⁵। এই অঙ্কটাকে আমরা এবার সলভ করব। তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমরা এখানে আমি তোমাদের আগের অঙ্কটিতে ব্যাখ্যা করে বুঝিয়েছি। কি বুঝিয়েছি, যে এই পাওয়ার দ্বারা অর্থাৎ সূচক দ্বারা বোঝা যায় যে ভিত্তি কয়টি, সূচক দ্বারা বোঝা যায় ভিত্তি কয়টি। অর্থাৎ এই a³ দ্বারা বোঝা যাচ্ছে এই কিউব হলো সূচক, তাহলে সূচক হলো 3। তাহলে a দ্বারা বোঝা যাচ্ছে a³ দ্বারা বোঝা যাচ্ছে a হলো 3টি, আর এখানে আছে কয়টি, 1টি। আচ্ছা, আর এখানে আছে কয়টি, এ আছে 5টি। তাহলে 3টি 1টি এবং 5টি মোট কয়টি হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা কিভাবে করব, ভিত্তিটাকে লিখবো। যেহেতু ভিত্তিগুলো এক, খেয়াল করতে হবে ভিত্তি প্রত্যেকটা ভিত্তি কিন্তু একই জিনিস আর কি, এক না। আর এই যে এই এর কোনো যদি উপরে সূচক না থাকে তাহলে ধরে নিতে হবে ওই সংখ্যাটার বা ওই সিম্বলটার ওই ভিত্তিটার সূচক হলো 1, এটা সবসময় ধরে নিতে হবে। তাহলে আমরা এবার এই সূচকগুলোকে মানে যোগ করব, 3 যোগ 1 যোগ 5। আচ্ছা, এবার a⁻, এগুলোকে আমরা যোগ করে দেব, 5 1 6 এবং 3 6 আর 3 9। তাহলে এই অঙ্কের রেজাল্ট হলো a⁻9। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরের অঙ্কটি করব, চলে যাই। কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাও এবং তোমার নামটিও জানাতে পারো যে তুমি
কে এবং কোথা থেকে দেখছো? আচ্ছা, আমরা পরের অঙ্কটি শুরু করি। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে আমাদের ভিত্তি x প্রত্যেকটা, তাহলে আমরা এখান থেকে একটা x নিব। এবার তোমরা আমাকে একটু হেল্প করো, পরবর্তীতে আমরা সূচকগুলোকে কি করব, যোগ করব। তাহলে এবার আবার আমরা x লিখব, এখানে যে সূচকগুলো আছে এই সূচকগুলোকে আমরা যোগ করব। 4 আর 2 কত? 6, 6 আর 9 হলো 15, তাহলে x⁻15 হলো এই অঙ্কের অ্যান্সার। খুব সহজ না? হ্যাঁ বন্ধুরা, খুবই সহজ। তো চলো আমরা পরবর্তী অঙ্কটি করি, যেহেতু সহজ। আমাদের 4 নাম্বার অঙ্কে যেটা রয়েছে এই অঙ্কটি একটু তোমাদের বুঝতে হবে। m ইন্টু m স্কয়ার ইন্টু m কিউব ইন্টু m কিউব ইন্টু n টু দি পাওয়ার 7। এখানে একটু বুঝতে হবে কি জন্য। এই অঙ্কটায় কিন্তু আমরা দুই ধরনের ভিত্তি দেখতে পাচ্ছি, একটা m এবং একটা n। তাহলে m এবং n দুটো এক জিনিস না, দুটো আলাদা। সো আমাদেরকে একটু খেয়াল করতে হবে। আমরা কিভাবে করব দেখো, আমরা প্রথমে m গুলোকে আলাদা করি, m দুইটা এবং m তিনটা। তারপরে আমরা n গুলোকে একটু আলাদাভাবে লিখি, গুণ থাকবে। আচ্ছা, এই আমরা m এবং n কে আলাদা করে ফেললাম। এবার আমরা যথা নিয়মে আগের মতোই কাজ করব, দুটো কাজ আলাদা আলাদা পাশাপাশি বসে, অর্থাৎ m এর কাজ করব। তাহলে একটা m লিখব, উপরের পাওয়ারগুলোকে যোগ করব, এরপরে গুণ দিয়ে n লিখব, n এর পাওয়ার মানে সূচকগুলোকে আমরা যোগ করব। এবার এখানে m কয়টা আসে? 6টা, গুণ n কয়টা আসে? 7টা থেকে 10টা। এখানে খেয়াল করতে হবে, এই যে এখানে যে গুণটি আছে, এখন তোমরা বলতে পারো যে m দিয়ে এই দুইটা পাওয়ারকে অর্থাৎ সূচককে 6 এবং 10 কে যোগ করে দিব না, কারণ দুটার ভিত্তি কিন্তু ভিন্ন। দুটার ভিত্তি যদি ভিন্ন হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করব না, অবশ্যই যোগ করব না। তবে আমরা বীজগণিতে জানি যে গুণ চিহ্ন না দিয়ে যদি একটা ফোঁটা দেওয়া হয় অথবা অক্ষর প্রতীক যদি পাশাপাশি লেখা হয় তাহলেও সেটা কিন্তু গুণ প্রকাশ করে। সো আমরা এখানে m এবং n পাশাপাশি লিখবো, মানে অর্থাৎ গুণ চিহ্ন দিব না। তাহলে রেজাল্ট আসবে কি, m টু দি পাওয়ার 6 এবং n টু দি পাওয়ার 10। এটা হলো এই অঙ্কটির অ্যান্সার। আমি 5 নম্বর অঙ্কে চলে যাব। চলো আমরা 5 নম্বর অঙ্ক করি। 5 নম্বরের অঙ্কটিতে রয়েছে 3a ইন্টু 4b ইন্টু 2a ইন্টু 5c ইন্টু 3b। ওকে, আমরা প্রশ্নটি একটু তুলে নিলাম। প্রশ্নটি তুলে নেওয়ার কারণ কি, আমরা প্রশ্নটি না তুললে আমি কি করাচ্ছি সেটা তোমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। তো আমরা প্রশ্ন তোলার পরে এবার আমরা চলে যাব সলিউশনে। তোমরা আমার কথা যদি না বুঝে থাকো তাহলেও কমেন্টস করে লেখো, আর যদি বুঝে থাকো তাহলেও অবশ্যই লিখে ফেলো যে স্যার বুঝতেছি, অথবা কোনো একটি মন্তব্য তোমার। চলো আমরা শুরু করি। এবার আমরা যে কাজটি করব, এখানে এ বি সি এগুলোকে আলাদা করব। দেখো এখানে এ আছে, বি আছে, সি আছে। তো আমরা জানি যে একই ধরনের ভিত্তিগুলোকে আলাদা করা হয়। তাহলে এখানে 3a ইন্টু আমরা এখানে দেখতে পাচ্ছি 2a, এই দুটাকে আগে লিখলাম। এবার আমরা বি তে চলে যাব, 4b ইন্টু 3b। তারপরে আমরা সি তে চলে যাব, 5c। আমরা এবার সাজানো হয়ে গেল, অর্থাৎ এ বি সি আমরা অ্যালফাবেটিক্যালি সাজিয়ে ফেললাম। এবার আমরা এগুলোর কাজ করব। কিভাবে কাজ করব চলো আমরা দেখি। আমরা প্রথমে সহগগুলোকে আলাদা করতে পারি অথবা গুণ করতে পারি। আমরা সহগগুলোকে যদি গুণ করি তাহলে এখানে দাঁড়ায় কত, 2 এবং 3, 3 দুগুণে কত আসে 6, মানে 6। এবং এ এখানে একটা এখানে একটা, তার মানে এ হবে 2টা, এর পাওয়ার হবে 2টা। এবার আমরা এখানে বি এরটা আবার করব। 4 এবং 3 গুণ করলে হয় কত, 12, 3 4 12। এবার এখানে বি কত হবে একটু বলো তো। বি হবে, হ্যাঁ বি এর সূচক হবে 2। এরপরে গুণ 5c, যেহেতু একা, তো একই জিনিস থাকলে তাকে 1 দিয়ে গুণ করলে ওটাই হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ করতে হয় না। তো আমরা এটা লিখলাম। এবার আমাদের কাজটি কি, এবার প্রত্যেকটা সহগকে আমরা আলাদা করব। তাহলে 6 গুণ 12 গুণ 5, এটাকে গুণ করব। আর এইদিকে যে এবিসি আছে সেটাকে এখানে একসাথে লিখে ফেলবো। তাহলে এখন এগুলোকে গুণ করব। দেখো তো 5 12 কত আসে, 60। 60কে 6 দিয়ে গুণ করলে আসে 360, মানে 360। এখানে আমরা
এ স্কয়ার বি স্কয়ার এবং সি লিখে দিব। তাহলে রেজাল্ট আসবে কত? 360 এ স্কয়ার বি স্কয়ার সি। এই অঙ্কটির রেজাল্ট হলো এটি। আমরা আরেকটি অঙ্ক আছে 1 নং সরলে অর্থাৎ 6 নম্বর, সেই অঙ্কটি এখন সমাধান করব। চলো শুরু করি। আমি অঙ্কটি একটু তুলে নিচ্ছি, কিন্তু তোমাদের কাছে বই থাকলে তোমরা নিজেরাই কিন্তু বই থেকে অঙ্কটি দেখে নিতে পারো। এই হলো মূল কথা অঙ্ক। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা বলতে পারো তোমরা? হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ শিক্ষার্থীরা, আমাদেরকে প্রথমে এক্স ওয়াই জেড যাই থাকুক সেগুলোকে আলাদা করতে হবে। প্রত্যেকটাকে আলাদা করতে পারলেই আমরা কিন্তু অঙ্কটা সহজে করতে পারবো। চলো আমরা একটু আলাদা করি। প্রথমে আলাদা করে লিখব 2x স্কয়ার, আর আছে কত 4x স্কয়ার। এই দুটাকে আলাদা লিখলাম। এবার আমরা y তে চলে যাব। এখানে y স্কয়ার আছে আর আছে 3y স্কয়ার। দেন যাব আমরা z এ, 2z স্কয়ার আছে। তাহলে আমরা x y z এটাকে আলাদা করে লিখে ফেললাম। এবার আমরা কি করব? এই যে আগের কাজের মতো এখানে 4 এবং 2 সহগগুলোকে গুণ করব। 4 দুগুণে কত? 8, মানে 8। x দুটো x দুটো, আমরা x কয়টা লিখব? 4টা। গুণ এখানে y একটা, মানে এটা কিন্তু 1, এটার সাথে একটা 1 আছে। তাহলে 1 দিয়ে 3 কে গুণ করলে কত হয়? 3 হয়। তাহলে 3y হবে 4টা গুণ 2z স্কয়ার। ওকে, এবার আমরা আগের অঙ্কটির মতো সহগগুলোকে গুণ করে ফেলবো। তোমরা আমাকে একটু দ্রুত কমেন্টস করে বলো তো এটার গুণফল কত হবে। এরপরে আমরা অক্ষর প্রতীকগুলোকে লিখে ফেলবো। তাহলে এটার গুণফলটা কত আসে? 3 দুগুণে 6, 6 8 48, 48 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 এবং z স্কয়ার। এটা হলো তোমাদের 6 নম্বর অঙ্কের রেজাল্ট। তোমরা আশা করি পুরো 1 নংয়ের সরল অঙ্কগুলো বুঝতে পেরেছো এবং ভালোভাবেই বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো অবশ্যই একটি লাইক অথবা একটি কমেন্টস দিবে আর ভিডিওটিকে শেয়ার করার অনুরোধ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।